এখন আমরা ক্লাস 7-এর রায় মার্টিনের যে অঙ্ক, সেটা 3 নম্বর স্কুল, সেই 3 নম্বর স্কুলের অঙ্কগুলো করবে। এটা রয়েছে আমাদের ফার্স্ট যে ইউনিট টেস্ট 2025-এর, সেখানে সপ্তম শ্রেণীর রায় মার্টিন অঙ্ক 3 নম্বর স্কুল। দেখো কী রয়েছে প্রথম অঙ্ক। বলছে এক বস্তা চালের পরিমাণের এত অংশের দাম এত টাকা হলে 0.15 অংশের দাম কত? তাহলে আমরা কী লিখব? 0.75 অংশের দাম 1800 টাকা। তাহলে এক অংশের দাম কত? তাহলে 1800 বাই হয়ে যাবে 0.75 টাকা। বলেছে 0.15 অংশের দাম কত হয়ে যাবে? 1800 বাই 0.75 গুণিতক হয়ে যাবে 0.15। দেখো কাটাকুটি করছি আমরা, এটাকে লিখতে পারি 1800 বাই এই দশমিকের জন্য, আচ্ছা ওপরে কী রয়েছে? ওপরে রয়েছে 15, নিচে লিখবো 100, কারণ দশমিকের জন্য এক, পরে দুটো সংখ্যা রয়েছে, দুটো শূন্য। আচ্ছা এখানে লিখবো 75 গুণিতক এই দশমিকের জন্য এক, ওপরে লিখবো আর দুটো শূন্য, 100 কেটে যাবে। আচ্ছা 15, 5 75, 5 কাটাকুটি করলে 5 3 15, 5 3 15, 3 আর এখানে 0 30, 5 6 30 আর 0, তাহলে উত্তর হয়ে যাবে আমাদের 360 এত টাকা। পরের অঙ্ক 2 দাগের অঙ্ক, এত গ্রাম এত কিলোগ্রামের শতকরা কত? তাহলে আমরা এটা লিখবো 55 গ্রাম। এখানে 5 কিলোগ্রাম, 5 কিলোগ্রাম মানে 5000 গ্রাম। এর শতকরা মানে 100 দিয়ে গুণ করবো, 0 0 কাটলাম, 0 0 কাটলাম, 5 5, 1 5 0, 5 11 হয়ে যাবে। তাহলে হচ্ছে কত? দেখো 11/10%। এটাকে আমি 11কে যদি আমরা 10 দিয়ে ভাগ করি, 10 1 10, তাহলে 1 হচ্ছে অবশেষ। তাহলে 1 পূর্ণ 1 বাই নিচে 10, তাহলে এত পার্সেন্ট উত্তর হয়ে যাবে আমাদের বিটটা। পরের অঙ্ক 3 দাগ, 1 থেকে 1 এবং -1 এবং 4 এর মধ্যে পূর্ণ সংখ্যা আছে কটি? দেখো -1 প্রথম, এটা বাদ দিয়ে দিতে হবে, কারণ এটা রয়েছে -5 এবং -1 এবং 5-এর -5-এর মধ্যে। তারপর কত? -2, -3, -4, -5। তাহলে এই দুটো সংখ্যা বাদ দিয়ে দিলে এর মধ্যে কতগুলো সংখ্যা রয়েছে? 1 2 3টি, তাহলে উত্তর হয়ে যাবে আমাদের 3টি। এরপরের অঙ্ক দেখো সলভ করে রয়েছে, কত রয়েছে? 35.4 ভাজিতক 0.03 গুণিতক 0.06। এটাকে আমরা সলভ করলে কী করবো? তো কী পাচ্ছি দেখো, তাহলে প্রথমে ভাগ রয়েছে, ভাগের কাছে আগে করতে হবে। তাহলে আমরা লিখবো 54.4 বাই লিখবো 0.03 গুণিতক লিখবো 0.06। তাহলে এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি কী পাবো? দেখো নিচে পাবো 35.4, নিচে দশমিকের জন্য এক, এক পর একটা সংখ্যা রয়েছে, একটা শূন্য, গুণিতক এখানে লিখবো 0.0 দশমিক তুলে দেবো, তাহলে 6 বাই দশমিকের জন্য 1, পরে কটার সংখ্যা রয়েছে? দুটো সংখ্যা, তাহলে দুটো শূন্য, গুণিতক এখানে কত রয়েছে? 6 রয়েছে, দশমিকের কটা সংখ্যা রয়েছে? দুটো সংখ্যা, তাহলে ওপরে লিখবো 100, তাহলে এই 100 কেটে দিলাম, তাহলে 6 কেটে দিলাম, তাহলে রয়েছে 3 5 4 বাই থাকছে 10। তার পেছন থেকে একটার পর দশমিক হয়ে যাবে 3 4 10 দিয়ে ভাগ করলে দশমিকের পর 4-এর পর দশমিক বসে যাবে, একটা পেছন দিক থেকে একটার পর দশমিক। এখানে বলেছে কি এর সরল ফলে দশমিক বিন্দুর পর অঙ্ক সংখ্যা কটি থাকবে? এখানে একটি রয়েছে, তাহলে একটি উত্তর হয়ে যাবে। পরের অঙ্ক বলেছে এখানে কোনটি নয়? দেখো এটা রয়েছে 3 স্কোয়ারের হোল কিউব, তাহলে হয়ে যাবে 3 3 9, 9-এর কিউব, তাহলে 9 9 81 গুণিতক 9, তাহলে উত্তর হয়েছে 9-কে 9 9 72। তাহলে এই অংশ এটা আমাদের ঠিক রয়েছে। বি থেকে দেখা যাক, বি দাগ, তাহলে 3 স্কোয়ার, এখানে 3 স্কোয়ার এর হোল কিউব, তাহলে হয়ে যাবে, এটা হয়ে যাবে 3 স্কোয়ার 3 3 9 এর হোল কিউব, তাহলে এটা 9 গুণিতক 9 গুণিতক 9, তাহলে 9 9 81, 81 9 কত হয়ে যাবে? দেখো 9 9 81, 81 হয়ে যাবে গুণিতক 9, তাহলে হয়ে যাবে 9-কে 9 9 72। এটা হলো আমাদের। আচ্ছা তাহলে এখানে 27 স্কোয়ার, দেখো 27 স্কোয়ার মানে হচ্ছে 27 গুণিতক 27, তাহলে 27 স্কোয়ার সমান 27 গুণিতক 27। এটাকে আমরা গুণ করলে কত পাবো? দেখো গুণটা এখানে করছি,
27 গুণিতক 27 গুণ করে 7 7 49 9 হাতে 4 দশক 7 14 15 16 17 18 7 14 4 হাতে 1 দশক 2 4 কে 5 9 8 8 4 12 2 হাতে 1 দশক 5 কে 6 কে 7, তাহলে এটা হয়েছে 700। দেখো তাহলে 729, এটাও 729, এটাও 729, তাহলে বির অপশানটা আমাদের ঠিক রয়েছে। এবার সির অপশানটা চেক করবো। এখানে আমরা চেক করছি সি অপশান রয়েছে 3 স্কোয়ারের হোল কিউব সমান রয়েছে 9 কিউব। তাহলে 3 স্কোয়ার মানে 3 3 9, 9 স্কোয়ার মানে 9 গুণিতক 9 গুণিতক 9, তাহলে এই 3টা 9কে গুণ করলে হচ্ছে 729। এখানে রয়েছে 9 কিউব। আচ্ছা সরি এখানে এরকমভাবে না দেখিয়ে যদি আমরা বলি 3 স্কোয়ার মানে 9, তার উপরে কিউব রয়েছে, তাহলে এটা আমাদের উত্তর ঠিকই আছে। কোনটা হবে না দেখো, লাস্ট এটা মনে হচ্ছে হবে না, ডির দাগ। ডি থেকে অঙ্কটা যদি আমি করি, কত রয়েছে 3 স্কোয়ার এর হোল কিউব সমান 6 স্কোয়ার। 3 স্কোয়ার মানে 3 3 9, 3 3 9 এর হোল কিউব সমান কত 9 গুণিতক 9 গুণিতক 9, তার মানে হয়ে যাবে এটা 772। এখানে করেছে 6 স্কোয়ার মানে 636, তাহলে আমাদের এখানে 729, এখানে 32 হচ্ছে, তাহলে আমাদের ডির অপশানটা ভুল রয়েছে, এটা ভুল রয়েছে, এটা আমাদের সত্য হয়ে যাবে, কারণ কোনটি ঠিক নয়, তো এটা ঠিক নয়। পরের অঙ্ক বলেছে একটি গুরু অনুপাতের ব্যস্ত অনুপাত সর্বাধিক কী হবে। এটাকে আমরা একটু দেখি। একটা গুরু অনুপাত 5:3 নিলাম। গুরু অনুপাত মানে প্রথম পদটা বড় হবে। এর ব্যস্ত অনুপাত কত হবে, এর ব্যস্ত অনুপাত হয়ে যাবে 3:5। তাহলে এটা কী অনুপাত, এটা লঘু অনুপাত, উত্তর হয়ে যাবে আমাদের লঘু অনুপাত। পরের অঙ্ক বলেছে সঠিক উত্তরটি নির্বাচন করে ফাঁকা স্থানে বসাতে বলেছে, এটা কত হবে। অঙ্কটা যদি আমরা করি, দেখো কীরকম করছি আমরা। দেখো প্রথমে রয়েছে 5 অনুপাত, এটা হচ্ছে PII দাগের অঙ্ক, 5 অনুপাত 7 অনুপাত 25 অনুপাত, আচ্ছা এখানে সমানুপাত রয়েছে, এটা জিজ্ঞাসার জন্য এটা বের করতে হবে। তাহলে আমরা লিখবো 5/7 সমান 25/* বা 5 গুণিতক স্টার সমান 25 গুণিতক 7, তাহলে বা স্টার সমান 25 গুণিতক 7/5, 5-এ কাটাকুটি করলে 5 5 25, তাহলে 5 7 হয়ে যাবে 35, আমাদের উত্তর হয়ে যাবে এটা। পরের অঙ্ক 3x² মাইনাস 8x প্লাস 5 সংখ্যা মধ্যে x-এর 0 এর সহগ কত। দেখো এই অঙ্কটা আমরা এখানে করছি 8 দাগের অঙ্ক। 3x² মাইনাস 8x প্লাস 5 রয়েছে, তাহলে এটাকে লিখতে পারি 3x² মাইনাস 8x প্লাস 5, এখানে কিছু নেই মানে x² 0 লিখতে পারি, কারণ x² 0 মান কত 1 হয়। তাহলে 5-এর সঙ্গে যদি 1 গুণ করি, তাহলে 1-এর পরিবর্তে আমরা x² 0 বসাতে পারি, তাহলে x² 0 সহগ কত রয়েছে 5 রয়েছে, তাহলে উত্তর হয়ে যাবে 5। পরের অঙ্ক সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজে কোণগুলোর অনুপাত কত। দেখো সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ কীরকম হয়। 9 দাগের অঙ্ক সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ দুটো বাহু সমান সমান, তাহলে এটা 90 ডিগ্রি হলে এটা এই কোণটা হবে 45, এটা হবে 45। আচ্ছা তাহলে দেখো প্রথম আমরা 45 ডিগ্রি ধরলাম, অনুপাত 90 ডিগ্রি, অনুপাত আবার 45 ডিগ্রি, কাটাকুটি করলে 45 একে 45, 45 90, 45 একে 45, তাহলে উত্তর হয়ে যাবে 1:2:1, উত্তর হয়েছে 1:2:1, তাহলে সি দাগের উত্তর হয়ে যাবে। এরপরের অঙ্ক আমরা করছি 2 দাগের একের অঙ্ক বলেছে একটি জিপ গাড়ি সমবেগে এত কিমি দূরত্ব যেতে এত সময় নেয়, ওই একই বেগে এত কিমি যেতে কত সময় নেবে। তাহলে সময় বের করতে হবে, আমরা এখানে সময় লিখব, ব্যাকেটে লিখব ঘন্টা, আর এখানে দূরত্ব লিখব, ব্যাকেটে লিখব কিমি। কত কিমি চাই, 320 কিমি যেতে কত সময় লাগে 8 ঘন্টা, 480 কিমি যেতে কত সময় লাগে। অতএব এটা কী সম্পর্ক হবে, এটা সরল সম্পর্ক হবে, কারণ সময় পারলে বেশি দূরে যাবে, কম সময় চাইলে কম সময় কম দূরত্ব যাবে, তাহলে এটা সরল সম্পর্ক। দূরত্ব ও সময় সরল সম্পর্ক, অতএব আমরা লিখব 320 অনুপাত 480 সমানুপাত 8 অনুপাত জিজ্ঞাসা চিহ্ন। আমাদের এখানে চতুর্থ সমানুপাতি বের করতে হবে, অতএব সময় সমান, এটা প্রথম অংশটা নিচে যাওয়ার তো প্রথম পদটা নিচে হয়ে যাবে, উপরে লিখতে হবে দ্বিতীয় গুণিতক তৃতীয়, তাহলে দ্বিতীয় রয়েছে 480 গুণিতক তৃতীয় হয়ে যাবে 8, সঙ্গে সঙ্গে কাটলাম 8 4 32,
4 কাটলে 4 একে 4, 4 2 8, তাহলে উত্তর হয়ে যাবে 12 ঘন্টা। তাহলে আমাদের এই দাগের উত্তরটা হয়ে যাবে 12 ঘন্টা। পরের অঙ্ক 2 থেকে রয়েছে 9,000 টাকা 3 বন্ধুর মধ্যে এমনভাবে ভাগ করে দেওয়া হয় যে প্রথম বন্ধু যা পায় দ্বিতীয় বন্ধু তার দ্বিগুণ পায় এবং তৃতীয় বন্ধু প্রথম 2 বন্ধুর প্রাপ্য টাকার অর্ধেক পায়। তাহলে দ্বিতীয় বন্ধুর প্রাপ্য টাকা কত হবে? তাহলে আমরা প্রথম লিখব, ধরি প্রথম বন্ধু পায় 1 টাকা, তাহলে দ্বিতীয় বন্ধু পাবে সমান কত পাবে? বলেছে তার দ্বিগুণ পাবে, তাহলে 2x টাকা, 2 টাকা, 1 টাকা হলে 1 গুণিত 2, তাহলে 2 টাকা হয়ে যাবে। তৃতীয় বন্ধু পাবে সমান বলেছে তৃতীয় বন্ধু প্রথম 2 বন্ধু প্রাপ্য টাকার অর্ধেক, প্রথম বন্ধু 1 টাকা, দ্বিতীয় বন্ধু 2 টাকা বাই 2 হয়ে যাবে, তাহলে 3/2 টাকা। এবার এদের অনুপাত বের করবো। অতএব প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বন্ধুর টাকার অনুপাত সমান হবে 1, প্রথম বন্ধু 1, দ্বিতীয় বন্ধু 2, তৃতীয় বন্ধু রয়েছে 3/2। এই দুইটা সব জায়গাতে গুণ করে দেবো, তাহলে 2/2 4/3 হয়ে যাবে। কারণ কি সবগুলোতে আমরা 2 দিয়ে গুণ করে দিয়েছি। দেখো এটাকে আমি করে দেখাচ্ছি। 1 গুণিতক 2 অনুপাত 2 গুণিতক 2 অনুপাত 3 গুণিতক 2 গুণিতক 2 করবো, সবগুলোতে 2 দিয়ে গুণ করেছি, 2 দিয়ে কাটাকুটি হয়ে যাবে, 2 দিয়ে 4 হলো, 1 একে 1 হলো, এখানে 3 থেকে গেল। তাহলে এটা হচ্ছে প্রথম দ্বিতীয় তৃতীয় বন্ধু মূলধনের টাকার অনুপাত। এবার আমরা ভাগার বের করব। অতএব প্রথম বন্ধুর ভাগার সমান কত হয়ে যাবে? প্রথম বন্ধু 2 টাকা পেয়েছে, আর ভাগার মানে সব নিচেগুলো সবগুলোকে যোগ করতে হয়, 4 3 7 8 9 হয়ে যাবে, এত অংশ। একই রকমভাবে দ্বিতীয় বন্ধুর ভাগার সমান হয়ে যাবে 4/9, এটা 4 সবগুলো যোগ করে 9। তৃতীয় বন্ধুর ভাগার সমান হয়ে যাবে 3/9 অংশ। এবার কত টাকা বলেছে? এবার বলেছে 9,000 টাকা 3 বন্ধুর মধ্যে ভাগ করে দেওয়া হয়েছে। অতএব 9,000 টাকার মধ্যে প্রথম বন্ধু পাবে সমান কত? তাহলে 9,000 গুণিতক প্রথম বন্ধুর ভাগার কত ছিল? প্রথম বন্ধুর ভাগার ছিল 2/9, কাটাকুটি হয়ে যাবে 1 0 0 0, তাহলে 1,000 হয়ে যাবে, 9কে 9 0, তাহলে 2,000 টাকা। এবার 9,000 টাকার মধ্যে দ্বিতীয় বন্ধু পাবে তাহলে 9,000 গুণিতক 4/9, কাটাকুটি করলে হয়ে যাবে 1 0 0 0, তাহলে এখানে 4,000 হয়ে যাবে। তৃতীয় বন্ধু অর্থাৎ 9,000 টাকার মধ্যে তৃতীয় বন্ধু পাবে সমান 9,000 গুণিতক 3/9, 3 কাটাকুটি করলে 3 1 0 0 0, তাহলে 3,000 টাকা। তাহলে প্রথম বন্ধু পাবে 2,000 টাকা, দ্বিতীয় বন্ধু পাবে 4,000 টাকা এবং তৃতীয় বন্ধু পাবে 3,000 টাকা। এটা হয়ে গেল আমাদের উত্তর। তৃতীয় দাগের অঙ্ক। প্রথম বলেছি বাসটির দৈর্ঘ্যের এত অংশ লাল রঙ, এত অংশ সবুজ রঙ করেছে এবং বাকি 14 মিটার হলুদ রঙ করেছে। বাসটি কত মিটার লম্বা ছিল? লাল রঙ করা হয়েছে সমান 1/3 অংশ, সবুজ রঙ করা হয়েছে সমান কত অংশ? 1/5 অংশ। তাহলে মোট কত অংশ? অতএব লাল ও সবুজ রঙ করা হয়েছে সমান দুটোকে যোগ করে ফেলবো।
5 3 15 লসাগু হচ্ছে, তাহলে 5 3 15 5 হয়ে যাবে, প্লাস 3 5 15 5 1 5 হয়ে যাবে, সমান 8/15 অংশ। এটা লাল ও সবুজ রং করা হয়েছে। মোট অংশ কত? মোট অংশ হচ্ছে 1 অংশ। অতএব সম্পূর্ণ অংশ সমান 1 অংশ। অবশিষ্ট দেখো লাল রং এবং সবুজ রং করা হয়েছে এত অংশ, তাহলে অবশিষ্ট অংশের পরিমাণ সমান হয়ে যাবে, 1 থেকে বিয়োগ করতে হবে 8/15। তাহলে এখানে কত হয়ে যাবে? 15 লসাগু, 15 কে 15 মাইনাস 8 সমান হয়ে যাবে 7/15 অংশ। বলছে অবশিষ্ট কত, বাকি অংশ কী রং করা হয়েছে? হলুদ রং করা হয়েছে। অতএব বাকি অংশ 14 মিটার হলুদ রং করা হয়েছে। তাহলে সম্পূর্ণ বাঁশটি কত মিটার ছিল? অতএব সম্পূর্ণ বাঁশটির দৈর্ঘ্য সমান 14 ভাজিতক 7/15। তাহলে উত্তর হয়ে যাবে 14 গুণিতক 15/7, 7 2 14, 15 দিয়ে 30 হয়ে যাবে উত্তর। উত্তর আমাদের কত হয়ে গেল? 30 হয়ে গেল। আবার বলছি সম্পূর্ণ বাঁশটির দৈর্ঘ্য সমান 14, এই 14কে 7/15 দিয়ে ভাগ করে দিলাম, তাহলে 14 গুণিতক এটা 15/7, তাহলে 7 দিয়ে 14, 5 দিয়ে 15 দিয়ে 30 হয়ে যাবে এত মিটার। বুঝে গেল অঙ্কটা? খুব ভালো অঙ্ক। পরের অঙ্ক বলছে একটি তানশিপের এতজনের খাবার মজুদ আছে, 30 পর এতজন অন্যত্র চলে গেলে, যারা রয়ে গেল তাদের অবশিষ্ট খাবার কতদিন চলবে? তাহলে দিন সংখ্যা বের করতে হবে। এখানে লিখবো জনসংখ্যা কতজন, প্রথমে 4000 জন। 190 দিনের খাবার মজুদ ছিল, কিন্তু 30 দিন পর তাহলে 30 দিন খেয়ে নিয়েছে, বাকি থাকছে 160 দিনের। অন্যত্র কতজন চলে গেছে? 800 জন, তাহলে 800 বিয়োগ করে দেবো, হয়ে যাবে 3200 জন। এদের কতদিন চলবে? আচ্ছা, এদের মধ্যে কী সম্পর্ক? জনসংখ্যা দিন সংখ্যা ব্যস্ত সম্পর্ক। দিন সংখ্যা ব্যস্ত সম্পর্ক। অতএব কী বের করতে বলেছে? যে দিন সংখ্যা বের করতে হবে, তাহলে 4000 জনের খাবার মজুদ ছিল, সমান 160 দিনের। একজনের খাবার মজুদ ছিল সমান 160/4000 দিনের। এতজনের খাবার মজুদ ছিল সমান 160/4000 গুণিতক 3200 দিনের। তাহলে 0 0 কাটলাম, 0 0 কাটলাম, 0 0 কাটলাম। এবার দেখো 4 4 16 হয়ে যাবে, তাহলে উত্তর হয়ে যাবে 4 গুণিতক 3200, 4 2 8, 4 3 12 হয়ে যাবে এতদিন। তাহলে অবশিষ্ট খাবার 128 দিন চলবে। জোসেফ একটি পরীক্ষা 15টি প্রশ্নের মধ্যে 9টি প্রশ্ন ঠিক দিয়েছে এবং বাকি 6টি প্রশ্ন ভুল দিয়েছে। প্রতিটি সঠিক উত্তরের জন্য 5 নম্বর পেয়ে মোট এত নম্বর পেয়েছে। তিনি প্রতিটি ভুল উত্তরের জন্য কত নম্বর পেয়েছে? তাহলে প্রথম আমরা লিখব 15টি প্রশ্নের মধ্যে 9টি প্রশ্ন সঠিক উত্তর দিয়েছে, ঠিক উত্তর দিয়েছে। একটি ঠিক উত্তরের জন্য কত নম্বর? আচ্ছা, প্রতিটি ঠিক উত্তরের জন্য 5 নম্বর, প্রতিটি ঠিক উত্তরের জন্য 5 নম্বর। অতএব এখানে কটা ঠিক উত্তর দিয়েছে? 9টি ঠিক উত্তর দিয়েছে, তাহলে 9টি ঠিক উত্তরের জন্য নম্বর পেয়েছি
সমান কত হয়ে যাবে? তাহলে 9 গুণিতক 5 85 নম্বর, 35 নম্বর। সে কত পেয়েছে? সে পেয়েছে টোটাল 32, সে পেয়েছে 33 নম্বর। 33 নম্বর। তার ভুল উত্তরের জন্য কত নম্বর কাটা গিয়েছে? অতএব ভুল উত্তরের জন্য নম্বর কমেছে। সমান 45 মাইনাস 33 কত হয়ে যাবে? 2 হয়ে যাবে 12 নম্বর। তাহলে 12 নম্বর কম পেয়েছি। কটা প্রশ্ন ভুল উত্তর দিয়েছে? 6টি প্রশ্ন ভুল উত্তর দিয়েছে। তাহলে 6টি প্রশ্ন ভুল উত্তর দিয়ে 12 নম্বর পেয়েছে। তাহলে এখানে উত্তরে কি চাইছে? উত্তর চাইছে প্রতিটি ভুল উত্তরের জন্য কত নম্বর দেওয়া হয়েছে। অতএব একটি প্রশ্ন ভুল উত্তরের জন্য 12/6, তাহলে 6 2 নম্বর পেয়েছে, কম পেয়েছে। এখানে নম্বর কম পেয়েছে। তাহলে প্রতিটি ভুল উত্তরের জন্য 2 নম্বর কম পেয়েছে। অতএব উত্তর লিখব প্রতিটি ভুল উত্তরের জন্য -2 নম্বর পেয়েছি। বোঝা গেল? পরের অঙ্ক আমরা করব। 3 থেকে এক সলভ করি। প্রথম রয়েছে 25 স্কোয়ার গুণিত 25, ওপরে রয়েছে 25 টু দি পাওয়ার 4, নিচে রয়েছে 5 টু দি পাওয়ার 9। এটাকে লিখবো আমরা 25কে ভাঙলে পাবো 5 গুণিত 5 এর হোল স্কোয়ার। এটাও ভাঙলে পাবো 5 গুণিত 5 এর হোল টু দি পাওয়ার 4। তাহলে 9-এর উপরে কত পাবো? 9 পাবো। সরি, 5-এর উপর 9 পাবো, 5 টু দি পাওয়ার 9। এটা লিখতে পারি 5-এর উপর স্কোয়ার গুণিত, মানে 5 স্কোয়ার। এটা লিখবো 5 স্কোয়ার। এটা লিখবো 5 টু দি পাওয়ার 4 গুণিত 5 টু দি পাওয়ার 4, নিচে লিখবো 5 টু দি পাওয়ার 9। সমান দেখো কী করছি, এগুলো সব 5 রয়েছে, তাহলে সবগুলো গুণাকার রয়েছে, তাহলে যোগ করে দেবো। 5 যোগ করলে কত হচ্ছে দেখো 9, 2 2 4 4 8 4 12 হয়ে যাচ্ছে। 22 হচ্ছে 5 টু দি পাওয়ার 9, দুটো ভাগ রয়েছে, তাহলে 12 5 টু দি পাওয়ার 12 মাইনাস কত হয়ে যাবে? 9 হয়েছে 5 টু দি পাওয়ার 3। তাহলে উত্তর কত হয়ে যাবে? 5 গুণিত 5 গুণিত 5 মানে 125 হয়ে যাবে। আর 5 গুণিত 5 গুণিত 5 করলে 5 5 25 গুণিত 5 25 5 125। এটা উত্তর হয়ে গেল। পরের অঙ্ক বলছি এতের সঙ্গে কত যোগ করলে এটা পাবো? তাহলে এটা থেকে আমরা এটা বিয়োগ করে দেবো। -14x স্কোয়ার প্লাস 11x মাইনাস 3 বিয়োগ করবো, কত করবো? এটাকে -8x স্কোয়ার প্লাস 8x প্লাস 1 সমান হয়েছে -14x স্কোয়ার প্লাস 11x মাইনাস 3, মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে 8x স্কোয়ার প্লাসে মাইনাসে -8x প্লাসে মাইনাসে -1। তাহলে এই দুটোর মধ্যে কোনটা পড়ে এটা পড়ে রয়েছে, তাহলে মাইনাস হবে। 14 থেকে 8 বিয়োগ করলে হয়ে যাবে 6x স্কোয়ার। এখানে দেখো 11x, এখানে রয়েছে 4x 8x, তাহলে এটা পড়ো, তাহলে প্লাস চিহ্ন বসবে। 11 থেকে 8 বিয়োগ করলে 8 9 10 11 3 হয়ে যাচ্ছে 3x। এখানে -3, এখানে -1, তাহলে মাইনাস হয়ে যাবে, দুটো যোগ হয়ে যাবে 4। এটা আমাদের উত্তর হয়ে গেল। পরের অঙ্ক সরল করে রয়েছে a স্কোয়ার প্লাস b স্কোয়ার, a স্কোয়ার মাইনাস b স্কোয়ার প্লাস রয়েছে b স্কোয়ার প্লাস c স্কোয়ার, b স্কোয়ার মাইনাস c স্কোয়ার প্লাস c স্কোয়ার প্লাস a স্কোয়ার, c স্কোয়ার মাইনাস a স্কোয়ার। তো এটাকে আমরা কীভাবে গুণ করছি? প্রথমে a স্কোয়ার থাকবে, ব্র্যাকেটে লিখবো a স্কোয়ার মাইনাস b স্কোয়ার প্লাস রয়েছে b স্কোয়ার, এটা হয়ে যাবে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার প্লাস রয়েছে b স্কোয়ার, এটা হয়ে যাবে b স্কোয়ার মাইনাস c স্কোয়ার প্লাস রয়েছে c স্কোয়ার, এটা হয়ে যাবে b স্কোয়ার মাইনাস c স্কোয়ার প্লাস প্রথম রয়েছে c স্কোয়ার, গুণ করবো পুরোটা c স্কোয়ার মাইনাস c স্কোয়ার প্লাস রয়েছে a স্কোয়ার, এটা হয়ে যাবে c স্কোয়ার মাইনাস a স্কোয়ার। এবার দেখো a স্কোয়ার a টু দি পাওয়ার 4 মাইনাস a স্কোয়ার b স্কোয়ার হয়ে যাবে, এটার সঙ্গে গুণ করলে প্লাস a
স্কোয়ার বি স্কোয়ার বি স্কোয়ার এটার সঙ্গে গুণ প্লাস মাইনাসে মাইনাস হয়ে যাবে বি স্কোয়ার বি টু দি পাওয়ার 4 বি স্কোয়ার বি টু 4 প্লাস এখানে হচ্ছে বি টু দি পাওয়ার 4 মাইনাস বি স্কোয়ার সি স্কোয়ার এটার সঙ্গে দেখো প্লাস বি স্কোয়ার সি স্কোয়ার হয়ে যাবে। আচ্ছা প্লাস মাইনাসে মাইনাস হয়ে যাবে সি স্কোয়ার সি টু দি পাওয়ার 4 প্লাস এখানে দেখো সি স্কোয়ার এখানে সি স্কোয়ার সি টু দি পাওয়ার 4 মাইনাস সি স্কোয়ার এ স্কোয়ার তাহলে এ স্কোয়ার সি স্কোয়ার হয়ে যাবে প্লাস হয়ে যাবে এ স্কোয়ার সি স্কোয়ার প্লাস মাইনাসে মাইনাস হয়ে যাবে এ টু দি পাওয়ার 4। এবার আমরা কাটাকুটি করছি এটার সঙ্গে কাটাকুটি এটার সঙ্গে এটা কাটাকুটি এটার সঙ্গে এটা কাটাকুটি প্লাস মাইনাস রয়েছে বি স্কোয়ার এটার সঙ্গে কাটাকুটি এটার সঙ্গে এটা কাটাকুটি এটার সঙ্গে এটা কাটাকুটি তাহলে উত্তর হয়ে গেল আমাদের 0 পরের অঙ্ক। আর আমার কাছে এত টাকা ছিল সে এত টাকা খরচ করলো তাহলে এত টাকা ছিল সে এত টাকা খরচ করেছে হিসাব করে লেখো আমার কাছে কত টাকা আছে তাহলে এখান থেকে এটাকে বিয়োগ করে দেবো তাহলে 13x স্কোয়ার প্লাস এক্স মাইনাস 3 বিয়োগ করবো 4x স্কোয়ার মাইনাস 3x মাইনাস 12 সময় দেখো 13 এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস 3 মাইনাস 4x স্কোয়ার মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে 3x মাইনাসে মাইনাসে প্লাস 12 এখানে দেখো 13x স্কোয়ার এখানে হচ্ছে 4x স্কোয়ার এই দুটোকে বিয়োগ করবো আমরা 13 থেকে 4 বিয়োগ করলে হয়ে যাবে 9x স্কোয়ার এক্স এখানে হচ্ছে 3x টোটাল হচ্ছে 4x এদের মধ্যে কোনটা পরে এটা বড় প্লাস হয়ে যাবে 12 থেকে 3 বিয়োগ করলে 9 হয়ে যাবে তাহলে উত্তর হয়ে যাবে আমাদের এটা। এরপরে অঙ্কগুলো 4 থেকে তোমরা করে নেবে। এরপরে আমরা পরের ভিডিওতে 4 নম্বর স্কুল করবো। যদি আমাদের ভিডিওগুলি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে রাখবেন। সাবস্ক্রাইব করে রাখলে আমরা যখন কোনো ভিডিও আপলোড করবো তখন তোমরা সবার আগে পেয়ে যাবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।